মৃত ব্যক্তির কারণে যদি কেউ মাতম করে, বুক চাপড়ায়, মুখ চাপড়ায়, মাটি চাপড়ায়, চুল আছড়ায়, খাটিয়ে ধরে টানাটানি করে, আর এই ব্যক্তি যদি মরার আগে মাপ নাচে, তওবা না করে মৃত্যুবরণ করে, ফাতা আল্লাহু লাহা সিয়াবাম মিন কতিরানিন ওয়া দিরআম মিন লাহাবিন নার, আল্লাহ দুইটা শাস্তি কিয়ামতের দিন তাদেরকে দিবেন। একটা হচ্ছে তাদের কি করবেন, আল কাতরার কাপড় পরিধান করবেন, দ্বিতীয়টা আগুন উত্তপ্ত লোহার শিকল দ্বারা বল্লমের লোহার শিকল তাদেরকে পরিধান করাবে। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবী থেকে চলে যায় নাই? গিয়েছেন। আমাদেরকেও যেতে হবে, আমাদের পিতামাতাকে যেতে হবে, এটা বাস্তবতা। এখানে আবেগ আছে, অনুভূতি আছে, এখানে আমাদের বেদনা আছে, কিন্তু সেটা প্রকাশ করার জন্য নীতি আছে। খুব স্বাভাবিকভাবে প্রকাশ করতে হবে, বেদনাটা প্রকাশ করতে হবে বিনয়ের সাথে, কান্না করতে হবে নীরবে। কিন্তু আপনি মাতম করবেন চাপিয়ে চাপিয়ে। যদি মাতমকারী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নায়াহাতু মিন আমরিল জাহিলিয়্যা ওয়া ইন্নান নাহাত ইযা মাতাত ওয়ালাম তাতুব, কোন ব্যক্তি বিলাপ করেছে তার মৃত ব্যক্তির জন্য, তার বাপের জন্য বিলাপ করেছে, মাতম করেছে, বুক চাপড়াচাপড়ি করেছে, অথচ মৃত্যুর আগে সে ক্ষমা চায়নি আল্লাহর কাছে, তওবা করে নাই, আল্লাহ বলছেন কাতা আল্লাহু লাহা সিয়াবাম মিন কতরানিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে আল কাতরার কাপড় পরিধান করাবেন। আল কাতরা বোঝেন? চেনেন না? গন্ধ কি রকম? তো এটা গরম হবে না ঠান্ডা হবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু সহিহ বুখারীর 3673, সহিহ মুসলিমের 2541 নম্বর হাদিসের অনুবাদ, যেখানে আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি তার মৃত ব্যক্তির কারণে, তার বাবার কারণে, তার মায়ের কারণে, কোন ভালোবাসার ব্যক্তি, মহব্বতের ব্যক্তি ইন্তেকালের পরে যদি মাতম করে থাকে, বুক চাপিয়ে থাকে, মাথা চাপিয়ে থাকে, যদি তার খাটিয়ে ধরে টানাটানি করে থাকে, এই রকম ব্যক্তি যদি মৃত্যুর আগে তওবা না করে মারা যায়, ফাতা আল্লাহু লাহা সিয়াবাম মিন কতিরানিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে আল কাতরার কাপড় পরিধান করাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া দিরআম মিন লাহাবিন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অগ্নিশিখার বল্লম অর্থাৎ লোহার, এই তো উত্তপ্ত লোহার শিকলে তাকে বন্দী করবে। কি একটা আবেগ! কিন্তু তার জন্য কত বড় বড় দুইটা শাস্তি, তাও দুইটা সিয়াসাত্তার গ্রন্থে বর্ণিত, সহিহ বুখারী, সহিহ মুসলিম, যার ভেতরে সরিষার দানা ঢোকানো যাবে না, যেই হাদিস পানির মতো, আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে, যেই কিতাবের হাদিস, সেই দুইখানা কিতাব থেকে হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং আপনার আব্বার ইন্তিকালে আপনি কাঁদেন, কিন্তু সেইটা যেন শিয়াদের মতো না হয়, ওই বর্বর উন্মাদ জাহিলিয়াত জাতির মতো না হয়, একদম ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে যেইভাবে বেদনা, যেই প্রকাশ, সেইভাবে কাঁদেন। সম্মানিত হাজিরিন,